সো একটা ওয়েবসাইট বানাইতে গেলে বা একটা প্রজেক্ট তৈরি করতে গেলে সেই প্রজেক্টের জন্য আমাদের প্রথমে যে যে কাজকর্ম করার প্রয়োজন পড়ে সেই সকল কাজকর্ম কিন্তু আমরা ইতিমধ্যে কমপ্লিট করে নিছি। একটা প্রজেক্ট বানাইতে গেলে আমাদের প্রথমে যে বেসিক সেটআপটার প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আমরা কমপ্লিট করছি। আমরা কি কি করছি? আমরা হচ্ছে প্রথমে একটা প্যারেন্ট ফোল্ডার আমরা তৈরি করছি এবং সেই প্যারেন্ট ফোল্ডারের মধ্যে হচ্ছে আমরা কি করছি, একটা HTML ফাইল তৈরি করছি। মানে একটা প্রজেক্টের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন পড়ে আমরা সেই প্যারেন্ট ফোল্ডারের মধ্যে সেই সকল ফাইল কিন্তু আমরা তৈরি করি। সেখানে HTML ফাইল থাকতে পারে বা সেখানে CSS ফাইল থাকতে পারে, সেখানে যে কোনো ফাইলই থাকতে পারে। তবে আমরা যেহেতু এই ওয়েবসাইটটাকে হচ্ছে শুধুমাত্র বুটস্ট্র্যাপের মাধ্যমে বানাবো, তো এই জন্য হচ্ছে আমরা শুধুমাত্র HTML ফাইলটা তৈরি করছি। এরপর আমরা বুটস্ট্র্যাপটাকে হচ্ছে আমাদের HTML ফাইলের সাথে একটা কানেক্ট করছি। এরপর আমরা ফাইনালি সর্বশেষ যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা যতটুকু সেটআপ করছি এইটুকু কাজকে হচ্ছে আমরা গিটহাবের মধ্যে পুশ করে রেখে দিছি, যাতে করে হচ্ছে আমাদের ইন ফিউচারে এই কাজটুকু হারিয়ে না যায় এই জন্য। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে আমরা গিটহাব ওয়েবসাইটে গেছি, তারপর হচ্ছে সেখানে একটা রিপোজিটরি তৈরি করছি, অ্যান্ড সেখানে হচ্ছে আমরা এই কাজটুকুকে হচ্ছে আমরা পুশ করে রেখে দিছি। তাহলে এবার আমরা এই ভিডিওতে হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রথম যে স্টেপ, প্রথম যে কাজ সেটা আমরা শুরু করব। তো সেটা শুরু করতে গেলে আমি হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে যাব। এই যে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো এই এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমাদের কি তৈরি করতে হবে? একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে সেই ওয়েবসাইটটাকে দেখে কিন্তু ভয় পাইলে হবে না, আমাদের ভাবতে হবে যে এত বড় একটা ওয়েবসাইট, ঠিক আছে, তো আমরা শুরু করব কই থেকে? আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করে দিব। তো আমরা যদি প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে একটা ন্যাপ বার বা একটা নেভিগেশন বার আছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে এই নেভিগেশন বার থেকে শুরু করব। তাহলে দেখেন এই নেভিগেশন বারের মধ্যে কি আছে, এখানে হচ্ছে একটা লোগো টাইপের আছে। তো এখানে লেখা আছে হচ্ছে বিটি শপ। বিটি এর মানেটা হচ্ছে আসলে আমি বুটস্ট্র্যাপটাকে বিটি বলছি, ঠিক আছে, বুটস্ট্র্যাপটাকে আমি শর্টভাবে বিটি লিখছি। সো বিটি শপ, এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, আমি জাস্ট একটা নাম দিয়ে দিছি। আর এইখানে দেখতে পাচ্ছেন কিছু মেনু আইটেম আছে, এই যে হোম, প্রোডাক্টস, কন্ট্যাক্ট আস, মোর। আবার এই যে মোরের মধ্যে ক্লিক করলে ড্রপ ডাউন টাইপের হচ্ছে কিছু মেনু বের হচ্ছে। আর এইটার পাশে হচ্ছে একটা সার্চ বার আছে, এইটার পাশে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার টাইপের একটা বাটন আছে। তো এখন আমাদের এই ধরনের একটা নেভিগেশন বার আমাদের বা একটা ন্যাপ বার আমাদের তৈরি করতে হবে। তো এই ধরনের নেভিগেশন বার কিভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু আমরা অলরেডি দেখে আসছি যখন আমরা HTML অ্যান্ড CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করছিলাম। তবে সেটা ছিল হচ্ছে CSS দিয়ে র কোড করে, মানে HTML আর CSS দিয়ে রভাবে কোড করে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। তবে এবার আমরা যেহেতু বুটস্ট্র্যাপ শিখছি এই জন্য হচ্ছে আমরা বেশি কষ্ট করব না, আমরা শুধুমাত্র সিম্পলভাবে যত ইজিভাবে এরকম একটা নেভিগেশন তৈরি করা যায় তত আমরা ইজিভাবে এটাকে তৈরি করব। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এইখানে চলে যাব, আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোড আছে এখানে আমরা এই যে এখানে যে H1 H2 লিখছিলাম জাস্ট চেকিং এর পারপাসে এটাকে আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো এবার আমরা যেহেতু হচ্ছে একটা নেভিগেশন বার তৈরি করব, তো এই জন্য হচ্ছে আমাদের HTML5 এর একটা সিমেন্টিক ট্যাগ আমাদের নিতে হবে যেটার নাম হচ্ছে ন্যাপ ট্যাগ। এইভাবে আমরা হচ্ছে একটা ন্যাপ ট্যাগ নিব, এটার মধ্যে হচ্ছে আমরা ডিপ তৈরি করব, এটার মধ্যে হচ্ছে আমরা ইউএল এলআই এগুলো আমরা তৈরি করব। এভাবে করে কিন্তু হচ্ছে আমরা একটা নেভিগেশন বার তৈরি করতেই পারি। তো কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে একটা নেভিগেশন বার তৈরি করতে হয় এগুলো কিন্তু আমরা অলরেডি বুটস্ট্র্যাপ টিউটোরিয়ালের মধ্যে কিন্তু আমরা দেখিয়ে আসছি। তো এবার আমি এখানে কোডিং করে করব না, যেহেতু আমি বুটস্ট্র্যাপ শিখে নিছি। বুটস্ট্র্যাপটাকে শেখার মানে এই না যে আমি কোড করে এই জিনিসগুলো করব। আমি জাস্ট কি করব, যে কাজগুলো ইজি, মানে আমি জানি যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে এই ধরনের জিনিস আছে, তাহলে আমি অযথা কোড করব কিসের জন্য? আমি জাস্ট কি করব, বুটস্ট্র্যাপের মধ্যে যাব। এই যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে চলে আসলাম, এখানে গিয়ে হচ্ছে আমি এই যে রিড দ্য ডকুমেন্টেশন এখানে আমি যাব। আমার কি লাগবে? আমার হচ্ছে একটা নেভিগেশন বার বা একটা ন্যাপ বার লাগবে। তো এই জন্য আমি কি করতে পারি, আমি এই ওয়েবসাইটের মধ্যে এসে আমি খুঁজবো যে এইখানে রেডিমেড কোনো নেভিগেশন বার বা কোনো ন্যাপ বার আছে কিনা, বুটস্ট্র্যাপওয়ালারা আমাদের জন্য তৈরি করে রাখছে কিনা, আমি এভাবে খুঁজবো। আমি যদি এভাবে খুঁজে না পাই তাহলে এখানে একটা শর্টকাট সিস্টেম আছে যে সার্চ বার, এখানে গিয়ে আমরা একটা ক্লিক করে জাস্ট এখানে লিখে দিব যে ন্যাপ বার। আমরা কি চাইতেছি, আমরা হচ্ছে একটা ন্যাপ বার চাইতেছি। তো আমি ন্যাপ বার লিখে হচ্ছে কিবোর্ডের এন্টারে ক্লিক করতে পারি। তাহলে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট ন্যাপ বারটা যেখানে আছে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কিন্তু ধরে সেখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে ন্যাপ বারের মধ্যে চলে আসছি। তো এখন আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে একটা নেভিগেশন বার প্রয়োজন। তো এখানে যদি আমরা স্ক্রল করে দেখি এখানে কিন্তু আপনি অনেক ধরনের নেভিগেশন বার কিন্তু পেয়ে যাবেন।
দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা সিম্পল নেভিগেশন বার, তারপর হচ্ছে এইটাও হচ্ছে একটা নেভিগেশন বার, এটা নিচে যাব এই যে এইটাও হচ্ছে একটা নেভিগেশন বার। আপনার কি টাইপের নেভিগেশন বার লাগবে, এই যে দেখতে পাচ্ছেন এই টাইপের একটা নেভিগেশন বার। তো এখান থেকে আপনি খুঁজবেন আপনার যে টাইপের নেভিগেশন বার দরকার, আপনি জাস্ট সেটার কোডটাকে কপি করবেন। আমাদের তো এখানে কোড করার কোনো প্রয়োজনই নাই, যেহেতু আমরা বুটস্ট্র্যাপটাকে ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এই যে এইখানে সর্বপ্রথম আমি যখন এই যে ন্যাপ বারের মধ্যে আসতেছি, সর্বপ্রথম যে নেভিগেশন বারটা দেখা যাইতেছে এইটাকেই আমি ইউজ করতে চাইতেছি। তো আমি কি করব, আমি জাস্ট এই যে এইটার নিচে দেখতে পাচ্ছেন কিছু কোড আছে, এই যে এইখানে এই পাশে হচ্ছে একটা আইকন আছে, এখানে যখন আমি মাউসটা নিয়ে যাইতেছি তখন আমাকে দেখাচ্ছে যে কপি টু ক্লিকবোর্ড। তো আমরা সিম্পল অ্যাজ দ্যাট এখানে একটা ক্লিক করে দিব, তাহলে এই যে এইটা আমার কিন্তু কপি হয়ে গেল। মানে এখানে যতগুলো কোড আছে এই কোডগুলো আমার অটোমেটিকভাবে এখানে ক্লিক করার পর কপি হয়ে গেল। বা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ধরেও কিন্তু আপনি কপি করতে পারেন। তো এটাকে আমি কপি করে তারপর হচ্ছে আমার বিএস কোডের মধ্যে যাব, এখানে গিয়ে আমি জাস্ট কন্ট্রোল ভি মেরে পেস্ট করে দেব, শেষ। আমার কাজ হচ্ছে এইটুকুই। আমি বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে গেলাম অ্যান্ড সেখান থেকে হচ্ছে আমি এই কোডটুকুকে কপি করে নিলাম, শেষ। আমার আর কোনো কাজ নাই। এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কিন্তু সিম্পল একটা নেভিগেশন বার কিন্তু তৈরি করা হয়ে গেছে উইদাউট কোড। আমাদের কিন্তু কোনো কষ্টই করতে হয় না, কোনো কোডই করতে হয় না। তো বুটস্ট্র্যাপটাকে ইউজ করার মজাই হচ্ছে এটা। আমি যখন হচ্ছে সিম্পল কোনো ওয়েবসাইট তৈরি করি, মানে আমার যদি তাড়াতাড়ি থাকে, তখন আমি কি করি, জাস্ট কপি পেস্ট করি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিম্পল একটা নেভিগেশন বার তৈরি করা হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই যে আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটা দেখেন, এই যে এখানে যে নেভিগেশন বারটা আছে এটার পিছনে কিন্তু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করা আছে, একটা রেড টাইপের কালার। বাট আমাদের যে নেভিগেশন বার এইটার পিছনে হচ্ছে একটা লাইট টাইপের কালার আছে। তো এবার আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ নেভিগেশন বারের পিছনে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের সেট করতে হবে। তো এই জন্য হচ্ছে আমি কোডে চলে আসলাম। এবার আমাদের বুঝতে হবে এই যে এখানে যত কিছু আছে এই সব কিছুর প্যারেন্টকে এই ন্যাপ নামে ট্যাগটা। তাহলে আমরা যদি এই ন্যাপ ট্যাগের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ নেভিগেশন বারের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। তাহলে এই যে দেখেন ন্যাপ নামের ট্যাগের মধ্যে হচ্ছে একটা ক্লাস দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে যে ন্যাপ বার, তারপর হচ্ছে ন্যাপ বার এক্সপান্ড এলজি, মানে হচ্ছে এখানে একটা ছোট ডিভাইসের মধ্যে গেলে এক্সপান্ড হবে, এই ধরনের একটা ব্যাপার এখানে বলে দেওয়া আছে। তারপর দেখেন এই যে বিজি, মানে কি আমরা জানি যে বিজির মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা বডি কালার কিন্তু সেট করা আছে। তো আমরা চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা বডি কালার দিব না, এটাকে আমরা ম্যানুয়ালি সেট করব যে বিজি, এটাকে আমরা একটা ডেঞ্জার কালার দিতে চাইতেছি। তো আপনি এখানে আরও অনেক কালার দিতে পারেন। আমরা জানি যে বুটস্ট্র্যাপের মধ্যে অনেক ধরনের কালার কিন্তু থাকে। আবার আপনি চাইলে কাস্টম কালারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আপনি একটা এক্সটার্নাল সিএসএস ফাইল তৈরি করে সেখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে একটা কালার কিন্তু আপনি সেট করতে পারেন। বাট আমি যেহেতু বলছি যে আমি এই সম্পূর্ণ ওয়েবসাইটটা শুধুমাত্র বুটস্ট্র্যাপের দ্বারা আমি তৈরি করব, তো এই জন্য হচ্ছে আমি কোনো কাস্টম জিনিস এখানে অ্যাড করব না। তাহলে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু যে এইটার কাছাকাছি কিন্তু আমাদেরটা হয়ে গেছে। এবার আমাদের আরও একটু কাজ করতে হবে। এই যেগুলোর যে টেক্সটের কালারটা না, এগুলো হচ্ছে হোয়াইট কালার, বাট আমাদের যেগুলা এগুলো হচ্ছে ব্ল্যাক কালার। তো এবার আমাদের এগুলাকে ধরে হোয়াইট কালার করতে হবে। প্রথমে হচ্ছে আমাদের যে এই যে লোগোটা আছে এটাকে ধরে আমরা একটু হোয়াইট করব। তো এই জন্য আমাদের লোগোটা কোথায় আমরা খুঁজবো, এই যে এখানে গিয়ে দেখবো যে ন্যাপ বার লেখাটা আছে, তার মানে কি এটাই হচ্ছে এই যে এইখানে লেখা আছে ন্যাপ বার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটাই ওইখানে শো করতেছে। তো এবার আমি এটাকে চেঞ্জ করতে চাইতেছি, এটাকে আমরা বলতে চাইতেছি যে বিটি, মানে বুটস্ট্র্যাপ আর সব কিছু একটা আপনি এখানে যে কোনো একটা নামই দিতে পারেন। তাহলে এটা দিয়ে দিলাম। এখানে গিয়ে যদি আমি রিলোড মারি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখতে পাচ্ছেন বিটি সব হয়ে গেছে। এবার আমি এটার যে কালার আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে গিয়ে ন্যাপবার ব্র্যান্ডের পরে স্পেস দিয়ে আমি বলবো যে এইটার যে টেক্সটটা আছে এই টেক্সটের কালারটাকে আমি করতে চাইতেছি হচ্ছে হোয়াইট কালার। তাহলে কিন্তু এটা হোয়াইট কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই যে। তো এরপরে যে এখানে কিছু আমাদের মেনু আছে, যে হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, এগুলাকে ধরে আমরা কি করব, হোয়াইট কালার করব। তো তার আগে দেখেন যে এখানে ডিসেবল টাইপের কিন্তু হচ্ছে একটা মেনু চলে আসছে, এটাকে আমরা চাইতেছি না। তো এই জন্য আমরা কি করব, আমরা এখানে গিয়ে দেখব যে ডিসেবলটা কোথায় আছে। আমি স্ক্রল করে নিচের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছেন ডিসেবল টাইপের কিন্তু একটা জিনিস আছে। তাহলে এটা আছে কার মধ্যে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। এই অ্যাঙ্কর ট্যাগটা কার মধ্যে, অ্যালাইয়ের মধ্যে। তো আমরা কি করব, এই সম্পূর্ণ অ্যালাইটাকে ধরে আমরা রিমুভ করে দিব। তো আমি রিমুভ করলাম। এখন যদি আমি এখানে যাই, গিয়ে একটা রিলোড মারি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে। ওকে, তো এবার আমাদের কি করতে হবে, এগুলাকে ধরে একটু হোয়াইট করতে হবে। তাহলে আমরা জানি যে মেনুগুলা কার মধ্যে থাকে, অ্যালাইয়ের মধ্যে থাকে, আবার অ্যালাই কার মধ্যে থাকে, ইউএল এর মধ্যে থাকে। তো আমি যদি এখানে যাই, এই যে অ্যালাই, এই সম্পূর্ণ অ্যালাই, এই যে এটা হচ্ছে একটা অ্যালাই, এটা হচ্ছে একটা অ্যালাই, এটা হচ্ছে একটা অ্যালাই, এখানে লেখা আছে যে হোম, লিঙ্ক, এই সবগুলা অ্যালাই আছে কার মধ্যে, এই ইউএল এর মধ্যে।
তো এবার আমাদের কি করতে হবে, এই ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এটার মধ্যে কিন্তু আমাদের হোম লেখাটা আছে। তো আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে ক্লাস দেওয়াই আছে, এখানে গিয়ে হচ্ছে আমরা একটা স্পেস দিয়ে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা বলবো যে এটার যে টেক্সটের কালার সেটাকে আমরা হোয়াইট কালার করতে চাইতেছি, ঠিক আছে। আর এটাকে আমরা হচ্ছে এখান থেকে কপি করব। আচ্ছা, তার আগে আমরা দেখে আসি যে এটা হোয়াইট হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো একইভাবে আমাদের এই যে এখানে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে, এটার মধ্যে হচ্ছে আমরা কন্ট্রোল ভি মেরে পেস্ট করলাম টেক্সট হোয়াইট। এরপর হচ্ছে যে ড্রপ ডাউন আছে, এটার যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের যে ক্লাস, এই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা গিয়ে কন্ট্রোল ভি মেরে পেস্ট করব যে টেক্সট হোয়াইট। তাহলে কিন্তু আমাদের এই সব কিছু হোয়াইট কালার হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের বেসিক কাজ কিন্তু কমপ্লিট। এবার দেখেন এই যে আমাদের যে লিঙ্কগুলা, মেনুগুলা, এটা কিন্তু হচ্ছে একদম কিন্তু হচ্ছে ডান দিকে চলে গেছে, ঠিক আছে। বাট আমাদের এটা দেখেন এই যে মেনুগুলা, এটা কিন্তু হচ্ছে বাম দিকে সরে আসছে। তো এবার আমরা এই মেনুগুলাকে হচ্ছে এখান থেকে ডান দিকে ঠেলে আমরা পাঠিয়ে দিব। তো এই কাজটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই সবগুলা এলআই আছে কার মধ্যে, এই ইউএল এর মধ্যে। এই ইউএল এর মধ্যে একটা ক্লাস দেওয়া আছে, এখানে লেখা আছে যে ন্যাভবার, ন্যাভ। এখানে লেখা আছে যে এমই অটো। আমরা জানি এমির মানে কি, মার্জিন অ্যান্ড, মানে এই যে সম্পূর্ণ যে ইউএলটা আছে, মানে এই যে সবগুলা যে মেনু আছে, এইটার মার্জিন অ্যান্ড শেষের দিকে হচ্ছে অটো করে দেওয়া আছে, যার কারণে এটা এই দিকে চেপে গেছে, বাম দিকে। এবার আমি যদি এখানে এম ই না দিই, আমি যদি বলি এম এস, মানে হচ্ছে মার্জিন স্টার্ট, তাহলে কি হবে, এই সম্পূর্ণ ইউএল এর বাম দিকে হচ্ছে স্টার্ট হয়ে সেটা ডান দিকে চলে যাবে। তো আমি জাস্ট এখানে এম এর বদলে এম এস অটো দিয়ে দিলাম। এখন যদি আমি এখানে রিলোড মারি, তাহলে দেখেন এই সব কিছু কিন্তু এবার ডান দিকে চলে গেছে। তাহলে আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমাদের আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের হোম লিখতে হবে, প্রোডাক্ট, কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে মোর। বাট এখানে লেখা আছে হোম লিঙ্ক ড্রপ ডাউন। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এলআইটা যে আছে, এই এলআইয়ের পরে আমরা কি দেখাবো, এই এলআইয়ের পরে হচ্ছে মানে হোমের পরে হচ্ছে আমরা প্রোডাক্ট দেখাবো। তো আমরা কি করব, এইটাকে আমরা জাস্ট এই যে এটার নিচে যে লিঙ্কটা আছে, লিঙ্কটার পরিবর্তে আমরা লিখে দিব যে প্রোডাক্টস। ওকে, প্রোডাক্টস। তাহলে কিন্তু এখানে চলে আসবে প্রোডাক্টস। তো এটার পরে কি আছে, কন্ট্যাক্ট আস। তো এবার আমাদের কি করতে হবে, এই যে এলআইটা আছে না, এই সম্পূর্ণ এলআইটাকে আমরা সিলেক্ট করে নিচের দিকে হচ্ছে আমরা কপি করব। তো এই জন্য অল্টার শিফট ডাউন এরো বাটনে ক্লিক করলাম, এটা আমার আরেকবার কপি হইলো। তো আমরা যদি এখানে গিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আরেকটা প্রোডাক্ট চলে আসছে। এবার আমি এখানে প্রোডাক্ট না করে এটাকে আমি বলবো যে এটা হচ্ছে কন্ট্যাক্ট আস। তাহলে কিন্তু এইটাও এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস। এরপর আমরা চাচ্ছি একটা মেনু তৈরি করতে, যেটা ড্রপ ডাউন মেনু। তো আমরা কি করব, আমরা এখানে যে ড্রপ ডাউন লেখাটাকে চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাবে। নিচে যাবো, যে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন, তো এখানে আমরা লিখে দিব যে মেনু। তাহলে কিন্তু আমাদের এটা মেনুর মতো আচরণ করবে। এবার যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন, এই টাইপের জিনিসপত্র আছে। আমরা যদি চাই এগুলোকে চেঞ্জ করব, তাহলে কিন্তু আমরা করতে পারি। এটা নিচে যাবো, এই যে অ্যাকশন আছে, অ্যানাদার অ্যাকশন আছে, এগুলো লেখাটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এইখানেও চেঞ্জ হয়ে যাবে। রিলোড মারলাম, এই যে অ্যাকশনের পরিবর্তে কিন্তু হোম চলে আসছে। তো আপনি চাইলে এখানে হচ্ছে আরও বেশি করতে পারেন। ধরেন আমি ড্রপ ডাউন মেনু আরও কিছু বেশি করতে চাইতেছি। তো এই যে এলআইটা আছে না, এটাকে আমি সিলেক্ট করে নিচের দিকে কপি করলাম। অ্যান্ড আমি এখানে লিখতে পারি যে টু কিছু একটা, তাহলে কিন্তু এখানে বেশি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরেকটা অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে হচ্ছে এখানে কমাইতে পারেন বা বেশি করতে পারেন। আপনি যদি কমাইতে চান, তাহলে একটা এলআই আপনি এখান থেকে কমাই দিবেন, তাহলেই কিন্তু হচ্ছে এখান থেকে একটা মেনু কিন্তু কমে যাবে, দেখতে পাচ্ছেন। আবার আপনি যদি বলেন এটাকে আপনি কমাই দিবেন, তো আপনি হচ্ছে এখান থেকে এটাকে রিমুভ করেন, তাহলে কিন্তু এখানে এইটাও কমে যাবে, দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন বা আপনি চাইলে হচ্ছে কমাইতে পারেন। তো আমি এটাকে কন্ট্রোল জেড মেরে আগেটাকে আমি রেখে দিই, আমি কমাইতে চাইতেছি না, তিনটাকে রাখতে চাইতেছি। তো আপনি এখানে হচ্ছে ইচ্ছা মতো কোনো একটা নাম দিয়ে আপনি সেট করে নেবেন। এরপর দেখেন যে এখানে ক্লিক করলে কোথাও একটা যাবে। তো এই জন্য আপনি কি করতে পারেন, এই যে অ্যাঙ্কর ট্যাগটা যা আছে, এখানে যে এইচআরএফ যা আছে, এইচআরএফ, এখানে হ্যাশ দেওয়া আছে, এখানে আপনি যে লিঙ্কটা সেট করে দিবেন, তারপর ইউজার যদি এখানে ক্লিক করে, তাহলে কিন্তু সে সেখানেই চলে যাবে। একইভাবে আমাদের যে আর এই যে এলআইগুলো যে আছে, এই যে হোমের মধ্যে হচ্ছে এই যে এইচআরএফ, এই যে হ্যাশ দেওয়া আছে, এখানে হ্যাশের পরিবর্তে আপনি একটা লিঙ্ক সেট করে দেন। ধরেন আমি যদি এখানে বলি যে https://facebook.com, তাহলে এবার যদি আমরা এই হোমে ক্লিক করি, এই যে প্রথম হোম, তাহলে কিন্তু আমরা ফেসবুকে চলে যাব। লক্ষ্য রাখবেন, আমি যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক কিন্তু আমাদের ওপেন হয়েছে। তাহলে আপনি চাইলে হচ্ছে এখানে লিঙ্কও কিন্তু সেট করতে পারেন। তো এটা গেল। এটার পরে এখানে কি আছে, দেখতে পাচ্ছেন যে এই টাইপের জিনিসপত্র আছে। এই যে বাটনটা আছে না, সার্চ বার, এইটার ব্যাকগ্রাউন্ডটা দেখেন সেকেন্ডারি টাইপের, কিন্তু আমাদের যেটা, এটা হচ্ছে যে আউটলাইন টাইপের, এই রকম মানে সাকসেস কালার। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। আমরা বাটনটাকে খুঁজবো যে বাটন কোথায়। এই যে দেখতে পাচ্ছেন
ফর্মটা হচ্ছে এই যে সার্চ বার, এই যে সার্চ বারের বাটন। তো এইখানে তারা ক্লাসের মধ্যে বিটিএন আউটলাইন সাকসেস কালার দিছে। তো আমরা চাচ্ছি এটাকে সাকসেস কালার দিব না, আচ্ছা আমি আউটলাইনটাই দিব না, আচ্ছা আউটলাইন থাকলো, আমি এখানে সাকসেস না দিয়ে আমি বলবো আমি এটাকে সেকেন্ডারি কালার দিতে চাইতেছি। তাহলে কিন্তু এখানে সেকেন্ডারি কালার চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এইরকম একটা ব্যাপার। ঠিক আছে, এদেরটা হচ্ছে ফিক্স, বাট আমাদেরটা হচ্ছে আউটলাইন। আচ্ছা আমি আউটলাইনটাকে হচ্ছে রিমুভ করতে পারি, তাহলে আমাদের আউটলাইনটা চলে যাবে। বা আমরা চাইলে এটাকে ড্যান্সার কালারও দিতে পারি, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমি যদি ড্যান্সার কালার দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এই টাইপের। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, আর এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই দুইটা দেখেন একদম কিন্তু সেম টু সেম হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে এই যে এইটার এইখানে কিন্তু এই যে গ্যাপ আছে, বাট আমাদের এটার এই যে এইখানে কিন্তু বেশি একটা গ্যাপ নাই। তো আমরা কি করতে পারি, আমাদের যে ইউএলটা আছে না, এই যে ইউএল এর মধ্যে যাব আমরা, এই ইউএল এর মধ্যে গিয়ে হচ্ছে আমরা এখানে বলবো যে এমই মানে মার্জিন অ্যান্ড শেষের দিকে হচ্ছে আমরা হাইফেন 3 মতো একটা মার্জিন দিতে চাইতেছি। তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ ইউএল এবং এই যে ফর্মের মাঝখানে কিন্তু একটু গ্যাপ চলে আসবে। রিলোড মারলাম, এই যে একটুখানি গ্যাপ চলে আসছে। তো এইভাবে যত সুন্দর দেখানো যায় আপনি এইভাবে কাস্টমাইজ করে করে কিন্তু আপনি সুন্দর দেখাইতে পারেন। তো আমরা বলতো সুন্দরের দিকে যাব না, আমরা জাস্ট দেখবো যে আমরা এই কাজগুলোকে করতে পারতেছি কি না। তাহলে দেখেন কি একটা মজার ব্যাপার না, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই দুইটা কিন্তু একদম সেম টু সেম হয়ে গেছে। এবার আমাদের এক্সাম্পল ওয়েবসাইটে যদি আমরা রেসপন্সিভটাকে চেক করার চেষ্টা করি, তো এই জন্য হচ্ছে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাইতে পারি, বা আমি কিবোর্ডের F12 যে বাটনটা আছে না, F12, সেখানে আমি একটা ক্লিক করতে পারি। তাহলে কিন্তু এখানে রেসপন্সিভ মোডটা চলে আসবে। এবার দেখেন যে এখানে ক্লিক করলে কিন্তু এই টাইপের হচ্ছে একটা রেসপন্সিভের ব্যাপার। বাট আমাদের ওয়েবসাইটে দেখেন আমরা কিন্তু এখনও রেসপন্সিভ করি নাই, কিন্তু মজার ব্যাপার হইতেছে আমরা যদি বুটস্ট্র্যাপ থেকে কোনো কিছু নেই তাহলে সেটা অটোমেটিকভাবে রেসপন্সিভ হয়ে যায়। আমি কি এখানে কোনো রেসপন্সিভের কাজ করছি? করি নাই কিন্তু। তো লক্ষ্য রাখবেন, আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, ইন্সপেক্টে গেলাম, এখানে গিয়ে হচ্ছে একটা রিলোড মারতে পারি, দেখেন এটা কিন্তু অটোমেটিকভাবে এরকম একটা রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে। কি একটা মজার ব্যাপার না? আমি অন্য একটা ডিভাইসে যাব, দেখতে পাচ্ছেন যে এইরকম। আমি যদি বড় ডিভাইসে যাই নেক্সট আপ, তাহলে দেখতে পাচ্ছেন আগের মতোই কিন্তু আছে। তাহলে আমরা চাইলে একটা রেসপন্সিভের ব্যাপার স্যাপারও কিন্তু আমরা করতে পারবো। এবার আমাদের এই এতটুকু কাজকে কি করতে হবে, গিটহাবের মধ্যে পুশ করে রেখে দিতে হবে যাতে করে হারিয়ে না যায়। কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে এই কাজটা করছি, যদি হারিয়ে যায় তাহলে কেমন লাগবে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই যে মাউসটা এই যে দেখতে পাচ্ছেন না, এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব। এই যে যখন মাউসটা আংটা টাইপের হবে তখন আমরা এটাকে চাপ দিয়ে ধরে টার্মিনালটাকে আমরা ওপেন করব। আর এখানে যদি কিছু চলে আসে তো আমরা জাস্ট হচ্ছে ক্লিয়ার করে নিব, তাহলে কিন্তু এটা ক্লিয়ার করা হয়ে যাবে। তো এবার আমাদের কি করতে হবে, এতটুকু কাজ যে আমরা অ্যাড করছি এই জন্য হচ্ছে আমাদের গিট অ্যাড ডট করতে হবে, যাতে করে আমাদের এই ফাইলগুলো স্টেজিং এরিয়াতে অ্যাড হয়ে যায়। এন্টার মারলাম, অ্যাড করা হয়ে গেল। এরপর আমি গিট কমিট করতে পারি -m ফর মেসেজ। এরপর হচ্ছে কোটেশনের মধ্যে আমরা কোনো একটা মেসেজ পাস করতে পারি। আমরা বলতে পারি যে আমরা ন্যাপবার বানাইছি, সো এই জন্য আমরা লিখে দিলাম যে কিছু একটা লিখতে পারি যে ক্রিয়েট এ ন্যাপবার, ওকে, লিখে আমি কমিট করতে পারি। এরপর আমাদের কি করতে হবে, গিট পুশ করতে হবে। তো আমি গিট পুশ কমান্ডটা লিখে আমি বসে থাকবো, তাহলে কিন্তু এটা গিটহাবে কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে একটা পপ আপ চলে আসছে, আমাদের বলতেছে যে ব্রাউজারটাকে সাইন ইন করতে, মানে একটা অথেন্টিকেশনের একটা ব্যাপার। তো আমরা ক্লিক করে নিলাম, তাহলে একটু ওয়েট করবেন, এটা কিন্তু চলে যাবে, গিটহাবে চলে যাবে। লক্ষ্য রাখবেন, এই যে প্লিজ কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুশ করা হয়ে গেছে। এবার যদি আমরা ব্রাউজারে যাই, যাওয়ার পর এই যে এখানে গিয়ে হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের এর আগের ভিডিওর কাজকর্ম, আমরা গিটহাবে রাখছিলাম। এবার যদি আমি এখানে একটা রিলোড মারি, তাহলে আমরা যে নতুন যে কাজ করলাম এগুলো যে পুশ করলাম, এই যে দেখেন এই সমস্ত কাজ কিন্তু এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা বুঝলাম যে আমরা অল্প অল্প করে কাজ করব আর অল্প অল্প করে হচ্ছে গিটহাবের মধ্যে পুশ করে রাখবো যাতে করে হারিয়ে না যায়। এই জন্য তো আপনার যদি মনে হয় যে এই নেভিগেশন বারটা আমরা বুঝে বুঝে তৈরি করতে পারলাম না, আমরা জাস্ট কপি পেস্ট করছি, তাহলে চিন্তার কোনো কারণ নাই। আমাদের যে বুটস্ট্র্যাপের টিউটোরিয়ালের যে প্লে লিস্টটা আছে সেটা আপনি দেখে আসেন, সেখানে কিন্তু আমরা বিস্তারিত ধরে ধরে কিন্তু বুঝাইছি যে কিভাবে একটা নেভিগেশন বার তৈরি করতে হয়। বাট এবার কিন্তু হচ্ছে আমরা বুঝাবো না, আমরা জাস্ট কপি পেস্ট করব। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকবে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে এই যে এরকম একটা ক্যারুসেল বা একটা স্লাইডার নিয়ে, যে আমরা এটাকে কিভাবে তৈরি করতে পারি বুটস্ট্র্যাপের মাধ্যমে খুব ইজিভাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।